ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে তৈরি হতে পারে জ্বালানির নজিরবিহীন সংকট, আর সেই সংকট ছড়িয়ে পড়বে প্রতিটি দেশের অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে। বিশেষজ্ঞরা বলছেন, সব দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে না, কিছু দেশ পড়বে চরম ঝুঁকিতে। উন্নত দেশগুলোর মধ্যে জার্মানি শিল্পনির্ভর অর্থনীতির দেশ। জ্বালানির দাম বাড়লেই উৎপাদন কমে যায়, রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতি চাঙ্গা করতে প্যাকেজ পদ্ধতি নেওয়া হলেও বাজেট ঘাটতির কারণে তা ক্ষতিগ্রস্ত হয়। তালিকায় আছে ইতালি। দেশটি ইউরোপের সবচেয়ে বেশি তেল ও গ্যাস ব্যবহারকারী দেশগুলোর একটি। জ্বালানি সংকট মানে এখানে সরাসরি অর্থনীতির ওপর চাপ। ব্রিটেনে উৎপাদন গ্যাস নির্ভর। গ্যাসের দাম বাড়লে বাড়ে বিদ্যুৎ বিল, বাড়ে জীবনযাত্রার খরচ। সরকার প্রাইস ক্যাপ দিলেও বেড়ে যায় সুদের হার, ফলে অর্থনীতি চাপে পড়ে। জাপান সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাদের তেলের ৯৫% আসে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, জাপানের জ্বালানি সরবরাহ কার্যত থমকে যাবে। উপসাগরীয় অঞ্চলে যারা আগে শক্তিশালী প্রবৃদ্ধির আশা করেছিল, এখন তারাই বলছে অর্থনীতি সংকুচিত হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত তেলের ৯০% আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বড় জনসংখ্যার দেশটি রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরের রান্না সব জায়গায় এর প্রভাব পড়ে। কিছু জায়গায় গরম খাবার কমে যাচ্ছে মেনু থেকে। তুরস্ক একদিকে সম্ভাব্য শরণার্থী চাপ, অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা। নিজেদের মুদ্রার মান ধরে রাখতে রিজার্ভ পর্যন্ত বিক্রি করতে হয়েছে। সবচেয়ে নাজুক অবস্থায় শ্রীলঙ্কা ও পাকিস্তান। জ্বালানি বাঁচাতে সপ্তাহে বাড়ানো হয়েছে সরকারি ছুটি, স্কুল কলেজ বন্ধ, গণপরিবহন রাখা হয়েছে সীমিত। অন্যদিকে মিশর দুই দিক থেকেই চাপে। একদিকে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে সুয়েজ কাল ও পর্যটন আয় কমার আশঙ্কা। মুদ্রার মান কমে যাওয়ায় বিদেশি ঋণ পরিশোধও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে ইরানকে ঘিরে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তবে এটি শুধু আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং তার রূপ নেবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে। সবচেয়ে বড় ঝুঁকি জ্বালানি সরবরাহ, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক মন্দা। পরিস্থিতি কোন দিকে যায় তা এখনই বলা কঠিন, তবে প্রস্তুতি না থাকলে ঝুঁকির তালিকায় যুক্ত হতে পারে আরও অনেক দেশ। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।